আপনাদের যাদের ফিউচারে ক্রুজ শিপ ট্রাভেল করার ইচ্ছা আছে তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা। আমাদের আজকের ভিডিওর এখানে আমি দেখাচ্ছি হচ্ছে এনসিএল নরওয়েজিয়ান ক্রুজ লাইনারের নরওয়েজিয়ান অ্যাকোয়া, যে তাদের যে মডেলের যে শিপটা আছে না, আমরা তার মধ্যে যাচ্ছি হচ্ছে নিউ ইয়র্ক টু বারমুডা। তো এটার মধ্যে মায়ামি হয়ে আসলে বারমুডা যাবে শিপটা। এখন অনেকটা আমরা মিডল অফ নোহোয়ারের মতো পরিস্থিতিতে আছি। ক্রুজ শিপ যথেষ্ট পরিমাণে সুন্দর। এদের আসলে মাঝে মধ্যে আফসোস হয় বাংলাদেশের মধ্যে, আসলে এশিয়ান দেশগুলোর মধ্যে কেন এরকম থাকে না। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আসলে এই এরিয়াগুলোর মধ্যে একটা একটা দুইটা অন্তত ক্রুজ শিপ এর সার্ভিসটা আসলে থাকা উচিত। মানে খুব সুন্দর, খুব মানে এই শিপটা হচ্ছে 18 তলা, ওদের 18টা ডেক আছে। তো 18 তলা বলতে কি বিল্ডিংয়ের 18 তলা না, কিন্তু আবার এখানে যেই হাইটগুলা সাধারণত খুবই কম থাকে। ধরেন একটা মানুষ যদি 6 ফিট হয়, এখানে 7-8 ফিটের মতো আসলে মানে ডেকগুলার হাইট হয়। তো অনেক সুন্দর আর কি। আজকের ওয়েদারটাই বিশেষ একটা ভালো না ওয়েদার। তার উপরে হচ্ছে যে আমাদের ওয়েদার আর একটা খারাপ হওয়ার কারণ হচ্ছে যে কানাডায় যখন ফায়ার একটা আগুন লাগে, ওখান থেকে বনের মধ্যে যে আগুনটা লাগে, ওই আগুনটা আসলে নিউ ইয়র্কের আকাশের মধ্যে মানে আসছিল আর কি। ওই থেকে আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন আর কি, ধোঁয়ার অন্ধকারে মেঘাচ্ছন্ন। তো আমরা যাচ্ছি আসলে ইয়ার উদ্দেশ্যে, আমরা যাচ্ছি এখান থেকে ইয়ার উদ্দেশ্যে, বারমুডার উদ্দেশ্যে। আমাদের দ্বীপে যাব, আমাদের 7 দিনের ট্রিপ। আমাদের হচ্ছে 4,700 লাগছে 3 জনের জন্য। 3 জনের এখানে 2টা রুমগুলো যথেষ্ট পরিমাণে সুন্দর। 2 বেড, ভিতরে এসি করা, এটা সেন্ট্রাল এসি। যথেষ্ট অসাধারণ একটা মানে ক্রুজ শিপ। যেখানে বসবেন বিকালবেলা, ছায়া আসলে বৃষ্টির কারণে ওরকমভাবে বোঝা যাচ্ছে না আসলে কোনো কিছু। এখানে ক্রুজ শিপের মধ্যে সবচেয়ে যেটা বেশি এক্সপেন্সিভ সেটা হচ্ছে যে এখানে এখানে স্টারলিংকের নেটের জন্য চার্জ করছে ওরা হচ্ছে $200 স্টারলিংকের, মানে 1 উইকের জন্যই শুধু $200 ওদেরকে চার্জ দিতে হয়েছে। আর যে খাবার দাবার যেটা মানে যদি আমরা আসলে ক্যালকুলেট করি কত পড়ে, তো আমাদের 6 মাস আগে টিকিট কাটা ছিল, পার হেড এখানে $1,700 করে পড়ছে। তার মধ্যে এখানে খাবার দাবার কমপ্লিমেন্টারি, আপনি কমপ্লিমেন্টারি খাইতে পারবেন, ইচ্ছা করলে করতে পারবেন। এখানে যে পুলের মধ্যে আপনি ইনফিনিটি পুল যেগুলো, এগুলোর মধ্যে গোসল টোসল করতে পারবেন। কিছু সার্ভিস, পেইড সার্ভিস, ড্রিঙ্কস, এগুলো পেইড। আর হচ্ছে যাচ্ছি আমরা, আরও অনেক সার্ভিস আছে, আমরা একসাথে দেখাবো আসলে সব কিছুই দেখাবো। নেটের সার্ভিস যথেষ্ট পরিমাণে ভালো এখানে, সব কিছু আমরা দেখাইতে পারবো আর কি। শিপের যে নিজস্ব যে ওয়াইফাই আছে ওইটা দিয়ে আসলে ব্রাউজও করা যায়, ক্রোম ওপেন হয় না। আল্লাহ তাআলা পৃথিবীর সাগর দেখার এরকম একটা সুবর্ণ সুযোগ দিয়েছে, এর জন্য আলহামদুলিল্লাহ আসলে করতেই হয়। একটু আকাশটা ভালো থাকলে দেখতে খুবই সুন্দর লাগতো আর কি। যথেষ্ট পরিমাণে এটা 8 থেকে 10 নটিক্যাল মাইলে জাহাজটা যাচ্ছে আর কি, জাহাজের মধ্যে। এখানে সমস্যা আরেকটা হচ্ছে কি, মানে মোবাইলের রেগুলার চার্জ যেটা, আমরা যখন ক্রুজে থাকবো ইন্টারন্যাশনাল বর্ডারে, তখন আমাদের $5 করে চার্জ করবে পার মিনিট কল, $5। এর জন্য আসলে ওইটা ফ্লাইট মোডে ফোন থাকে, অনবোর্ড যেটা স্টারলিংক ওয়াইফাই ওইটা ইউজ করতেছি আর কি আপাতত, যার জন্য নেট থাকতেছে। আমরা আরও দেখবো, সাধারণত এটা আমাদের ডে ওয়ান ম্যানহাটন ক্রুজ যেই
স্টেশনটা আছে, ওখান থেকে আসলে আমরা রওনা দিই। লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের বারমুডা থেকে আমরা আবার মানে নিউ ইয়র্কে ব্যাক করব। এই স্যাটারডে রওনা দিলাম এবং নেক্সট স্যাটারডে আমরা আবার নিউ ইয়র্কের এখানে করবে, সেলটা আবার রিটার্ন করবে আর কি। যথেষ্ট সুন্দর, আমরা দেখাবো আপনাদেরকে প্রত্যেক এরিয়া, তাদের ফাংশন, অ্যাক্টিভিটিগুলা, রুম সার্ভিস, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখাবো আমরা।